কিন্তু ইসলাম শব্দের কথা শান্তি নয়। যদি আমরা একত্রিত হয়ে থাকি, আমরা যদি ঐক্যের সাথে থাকি, তাহলে কিন্তু খুব সহজে আমাদের ওপরে কেউ হামলা করতে পারবে না। এই শত্রুদের সঙ্গে বন্ধুত্ব আমরা এমনভাবে করি যাতে মনে হয় যে ওটা আমার নিজের ভাই। মূর্খ, যারা জাহেল, যারা এসব সম্পর্কে জ্ঞান রাখে না, তারা মনে করছে এরকম করেই পৃথিবী আগেও চলতো, এরকম করে আগামীতেও চলবে। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, আরাধনা, উপাসনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। তার পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তব্যের মূল বিষয় মুসলিম উম্মাহ, মুসলিম জাতি কেন আজকে এত অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হচ্ছে, এই সম্পর্কে সামান্য পরিমাণের আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যদি 100 বছর পূর্বে যাই, 100 বছর এগিয়ে যাই, তাহলেই কিন্তু দেখতে পাবো যে হ্যাঁ, মুসলিমরা পুরো বিশ্বকে, পুরো পৃথিবীকে শাসন করেছে। মুসলিমরা পুরো বিশ্বকে শাসন করেছে, মুসলিমরা পুরো পৃথিবীকে শাসন করেছে। এই আজকের এই মুসলিমদের কি হয়ে গেল যে আমরা এত অপমানিত, এত লাঞ্ছিত হচ্ছি? কেন? কোনো তো কারণ আছেই। যেই মুসলিমকে দেখে আগে সবাই সম্মান করত, যেই মুসলিমকে দেখে সব ভয় করত, সেই মুসলিমদের আজ এরকম অবস্থা। আল্লাহু আকবার। সেই মুসলিমদের কেন আজকে এরকম অবস্থা হচ্ছে? অবশ্যই কোনো কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে, আমাদের অপমানের 1 নাম্বার কারণ যে আমরা ইসলাম থেকে দূরে সরে চলে এসেছি। কেন আমরা দূরে সরে চলে এলাম? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুহাম্মদ আয়াত নং 7, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এটা কোরআনের আয়াত, এটা কোনো মানুষের আয়াত নয়, কোনো মানুষের কথা নয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। তো এখানে সাহায্য অর্থাৎ কোন সাহায্যের কথা বলা হয়েছে? এখানে সাহায্য করা অর্থাৎ এখানে বলা হয়েছে তার শরীয়তকে বাস্তবায়ন করা, তার দিন কায়েমের জন্য সংগ্রাম করা। তো আমরা কিন্তু আজকে ওসব ভুলে গেছি। আজ মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গেছে। শরীয়ত বাস্তবায়নের মাধ্যমে আল্লাহকে সাহায্য করছে না। এমতো অবস্থায় এই জাতিকে আল্লাহ কেন সাহায্য করবেন? ঠিকই তো, আমরা আল্লাহর কোনো বিধিবিধান মেনে চলি না, আমরা আল্লাহর কোনো বিধান মেনে চলি না। আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বের লক্ষণ যে মুসলিমদের ওপর ইহুদি বেজাতিরা লাফিয়ে পড়বে, যেমনভাবে ক্ষুধার্ত কুকুর প্লেটের মধ্যে লাফিয়ে পড়ে, ঠিক সেরকমভাবে মুসলিমদের ওপর বেজাতিরা লাফিয়ে পড়বে। তারপর সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আমরা কি সংখ্যায় কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা সংখ্যায় অধিক হবে তোমরা সংখ্যায়। তার সত্ত্বেও তোমাদের কোনো মূল্য থাকবে না, তোমাদের কোনো ভ্যালু থাকবে না। আর আমাদের এখন ওটা হচ্ছে। আমরা কিন্তু সংখ্যায় অনেক, তার সত্ত্বেও কিন্তু আমরা সমুদ্রের স্রোতের মতো হয়ে গেছি। সমুদ্রের স্রোত যেদিকে যায় আমরাও ঠিক সেদিকেই যাই। এটা কিন্তু করা চলবে না। 1 নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ভাতৃপ্রেমের অভাব। অর্থাৎ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে এক মুসলিম আরেক মুসলিমের ভাই, একটা মুসলিম আরেকটা মুসলিমের ভাই। এমনকি যদি আমরা দেখি যে কোনো একটা মুসলিম ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন কথা হয়নি, কোনো দিন দেখা হয়নি। আমার বাড়ি হয়তো ইন্ডিয়া, তার বাড়ি লন্ডন বা আমেরিকা, তার সঙ্গে আমার কিন্তু কোনো দিন দেখাও হয়নি, তার সঙ্গে আমার কিন্তু কোনো দিন কথাও হয়নি। তার সত্ত্বেও কিন্তু সে আমার ভাই। সে আমার কেন ভাই? কারণ সে একজন মুসলিম, তার জন্য সে আমার ভাই। তো এক মুসলিম আরেক মুসলিমের কিন্তু ভাই। তো
একে অন্যের সাহায্যে এগিয়ে আসে না। আজকে মুসলিমরা কিন্তু যদি একটা মুসলিম কষ্টের মধ্যে থাকে তাহলে সেই মুসলিম ভাইটিকে অন্য কোনো মুসলিম সাহায্যের জন্য আসে না, সাহায্যের জন্য এগিয়ে আসে না, দুর্দিনে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। সবাই শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। এটা তো ইসলামের নীতি নয় যে আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের কেউ ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজে পছন্দ করে। তাহলে আমি যদি নিজে একটা জিনিস পছন্দ না করি তাহলে অন্য মুসলিম ভাইয়ের জন্য সেটা কি করে পছন্দ করতে পারি? এটা সহিহ মুসলিমের মধ্যে আছে হাদিসটি এবং সহিহ বুখারীর মধ্যে হাদিসটি আছে। 3 নাম্বার পয়েন্ট, যে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, অর্থাৎ আমরা নিজেদের মধ্যেই অনেক বিভেদ সৃষ্টি করেছি, আমরা নিজেদের মধ্যেই অনেক ভাগ সৃষ্টি করেছি। আমাদের উচিত ছিল যে একত্রিত হয়ে সব সমাধান করা, আমাদের উচিত ছিল, মুসলিমদের উচিত ছিল ঐক্য। তো আমরা আজকে কিন্তু সেগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি। আমরা কিন্তু ছোটতে একটা গল্প পড়েছিলাম যে যদি কোনো একটা লাঠিকে আমরা ভাঙার চেষ্টা করি তাহলে লাঠিটি খুব সহজেই ভেঙে যায়, কিন্তু যদি 20টি লাঠি বা 30টি লাঠি একসাথে ভাঙার চেষ্টা করি তাহলে কিন্তু লাঠিটি সহজে ভাঙবে না। ঠিক সেই রকমই মুসলিম যদি একজন থাকে তাহলে কিন্তু তাকে সবাই তার উপর আঘাত করতে পারবে, বেজাতিরা তার উপর আঘাত করতে পারবে যদি একটা মুসলিম থাকে। যদি আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে যাই তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। আর যদি আমরা একত্রিত হয়ে থাকি, আমরা যদি ঐক্যের সাথে থাকি তাহলে কিন্তু খুব সহজে আমাদের ওপরে কেউ হামলা করতে পারবে না, খুব সহজে আমাদেরকে ওই লাঠির মতো ভেঙে দিতে পারবে না। এটাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা, সূরা আনফাল আয়াত নং 46, তোমরা একে অপরের সাথে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়েও না। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সাথে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়েও না, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে, তোমাদের শক্তি কমে যাবে। এটাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না, নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি করো না, কারণ তোমরা শক্তি হারা হয়ে যাবে, তোমাদের কোনো শক্তি থাকবে না, শক্তিহীন হয়ে যাবে তোমরা। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। 4 নাম্বার যেটা পয়েন্ট সেটি হচ্ছে অধিকার আদায়ের জন্য লড়াই আমরা বর্জন করে দিয়েছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা দুনিয়াতে মেতে পড়েছি যে দুনিয়ায় থাকতে গেলে ঝগড়া ঝামেলা করব, দুনিয়ায় থাকতে গেলে কি হবে না হবে ফালতু ওসব ঝগড়া ঝামেলা বাদ দিয়ে আমি নিজের মতো থাকি, দুনিয়ায় নিজের মতো থাকবো, কেউ কিছু বলতেও পারবে না, কেউ কিছু করতেও পারবে না। এই ধারণা ভুল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা তাওবা আয়াত নং 39, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা যুদ্ধে বের না হও তবে তিনি তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দেবেন। মুসলমানদের জন্য জিহাদ ছেড়ে তথাকথিত শান্তির পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে যেটা যখন দরকার সেটা তখন করতে হবে। অনেকে মনে করে যে ইসলাম শব্দের কথা শান্তি, কিন্তু ইসলাম শব্দের কথা শান্তি নয়। আমরা ছোট থেকে শুনে আসছি যে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম কথার অর্থ তো শান্তি না। ইসলাম কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আল্লাহর কাছে সব কিছু সঁপে দিতে হবে, আত্মসমর্পণ, এটাকে বলা হয় ইসলাম। আমরা কিন্তু আল্লাহর কাছে সব কিছু সঁপে দিতে পারিনি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় 5, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে শত্রুদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন। আল্লাহু আকবার। এই শত্রুদের সঙ্গে বন্ধুত্ব আমরা এমনভাবে করি যাতে মনে হয় যে ওটা আমার নিজের ভাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নং 51, এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, মুসলিম সমাজকে বলছেন, মুসলিমদেরকে বলছেন যে হে মুমিনগণ, তোমরা
ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখানে আল্লাহ বলছেন যে বন্ধু করো না ইহুদি এবং খ্রিস্টানদের সাথে, কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ ওদের সঙ্গে বন্ধুত্ব না করলে হবে, আমরা চলবো কি করে তাহলে? আল্লাহর কথাকে না শুনে আমরা নিজেদের মতো জীবনযাপন করছি। আল্লাহ যেখানে সুস্পষ্টভাবে বারণ করলেন যে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না, আমরা কিন্তু এই কথাকে কিছু মনেই করি না। আমরা বলছি যে না করলে করবো আমরা, মানে আল্লাহর সাথে আমরা ডিরেক্ট ঝামেলা করছি। আল্লাহ বলছেন করো না, আমরা বলছি করবো। এটা আবার কেমন মুসলিম? এটা তো মুসলিমের কথা হতে পারে না। মুসলিম মানে কি? যে আল্লাহর বিধিবিধানগুলোকে একেবারে মেনে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোকে একেবারে মেনে নিয়েছে। আমরা কিন্তু আমাদের অবস্থা এমন পর্যায়ে গেছে, আমরা বুঝতেও পারি না যে আমরা কি করছি। সব থেকে শেষ একটা পয়েন্ট আমি প্রকাশ্যে বলবো না, আপনারা জ্ঞানী মানুষ আছেন, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কিন্তু যোগ্য ও আদর্শবান নেতৃত্বের অভাব, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের অভাব। যে আজ কোনো আদর্শবান মুসলিমের কোনো লিডার নেই, আদর্শবান লিডার মুসলিম নেই। এমন কোনো আমাদের লিডার নেই যে, অর্থাৎ যার কথায় পুরো মুসলিমবাসী, পুরো বিশ্বের মুসলিম, পুরো পৃথিবীর মুসলিম একত্রিত হবে। এমন কোনো লিডার আছে? এমন কোনো লিডার নেই। বর্তমান মুসলিমদের মধ্যে যেই লিডারগুলো আছে সেগুলো সবই হচ্ছে পথভ্রষ্ট, নয় মুনাফিক, নয় দুর্নীতিগ্রস্ত, আদর্শহীন কিংবা জালেম। এগুলোই আছে মুসলিমদের মধ্যে। আমাদের মধ্যে আদর্শবান কোনো লিডার নেই। আল্লাহ এবং সূরা ইউনুস আয়াত নং 81 এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের কাজ সার্থক করেন না। আল্লাহ কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলে দিলেন। আমরা কিন্তু যদি ভাবনা চিন্তা করি যে আজকে মুসলিম সমাজের কি হয়েছে, মুসলিমদের আজ কি হলো যে মুসলিমরা এত এত অপমানিত হচ্ছে, এই কয়েকটি কারণ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ। মানে আমরা নিজেরা এমন হয়ে গেছি, শয়তানের মতো হয়ে গেছি আমরা, মানে আল্লাহর বিধিবিধানকে মানে কিছু কিছু মনেই করি না। আর আজ এত এত মুসলিমরা অপমানিত হচ্ছে, তবুও আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তবুও আমরা কিছুই মনে করছি না। আমরা মনে করছি এরকম করেই চলে, এরকম করেই চলবে, কিন্তু আদেও নাই, এরকম করে চলবে না, এরকম করে চলবে না পৃথিবী। কতদিন আর মুসলিমরা মার খাবে? কতদিন বলুন? আমরা এমন জায়গায় আছি, এমন পরিস্থিতিতে আছি। কয়েকদিন আগে আমরা প্যালেস্তাইনের কথা সবাই জানি যে প্যালেস্তাইনে কি হলো, প্যালেস্তাইনে কি ঘটনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিমদেরকে একবারে মেরে 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 ফেলা হলো প্যালেস্তাইনে। আমাদের মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, এখানকার ঘটনা সবাই জানি। বেলডাঙ্গা থেকে মুসলিম কম আছে? ওখানে কিন্তু মুসলিম কম নেই। তার সত্ত্বেও মুসলিমদেরকে তার সত্ত্বেও মুসলিমদের ওপর নির্যাতন করা হলো। কেন? তবুও কিন্তু আমাদের ঘুম ভাঙছে না মুসলিমদের। আমার একজন রিলেটিভ, আমার বাড়ির একজন মানুষ, তিনি একটা চাকরি করে, তো তিনি রাত্রে ঘর ভাড়ার জন্য এক জায়গায় গেছেন যে আজকের রাতটা শুধু থাকবো, দিয়ে কাল সকালে চলে যাবো ইনশাল্লাহ। তো তাকে বলা হয়েছে, আপনি যেহেতু মুসলিম, আপনাকে আমরা ভাড়া দিতে পারবো না, মুসলিমদেরকে আমরা বাড়ি ভাড়া দিতে পারবো না। এরকম অবস্থা চলছে পৃথিবীতে এখন, আমাদের সমাজে এরকম অবস্থা চলছে। যারা মূর্খ, যারা জাহেল, যারা এসব সম্পর্কে জ্ঞান রাখে না, তারা মনে করছে এরকম করেই পৃথিবী আগেও চলতো, এরকম করে আগামীতেও চলবে। কিন্তু আগে এরকম পৃথিবী চলতো না। কেন আমরা এরকম হয়ে গেছি? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক এবং আমরা যেন আল্লাহর বিধি বিধানগুলোকে মেনে নিতে পারি,
সেই তৌফিক ইনায়াহ করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।